আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350 এর পক্ষ থেকে আবারও আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের আরও কিছু কাজ, যেগুলা সিক্রেট বিষয়, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি আগে টিউটোরিয়ালে আমি হোয়াটসঅ্যাপ সম্পর্কে আপনাদেরকে 10টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়েছি। তো এবারের টিউটোরিয়ালটা ছোট ছোট হবে, আর কয়েকটা টিউটোরিয়াল আমার হোয়াটসঅ্যাপ সম্পর্কে হবে। তো হোয়াটসঅ্যাপে যতটুকু গোপন বিষয় আছে সবগুলা ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন ধাপে ধাপে। অবশ্যই আমার সবকটা চ্যানেল দেখবেন, সবকটা হোয়াটসঅ্যাপ সম্পর্কে যেই টিউটোরিয়ালগুলো দেব সবগুলো ইনশাল্লাহ দেখবেন, জানতে পারবেন হোয়াটসঅ্যাপ সম্পর্কে খুঁটিনাটি কি কি আছে। তো বন্ধুরা, টিউটোরিয়াল যাওয়ার আগে অবশ্যই বলে নিচ্ছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কারণ সবাই হোয়াটসঅ্যাপ সম্পর্কে জানতে চায়। আসলে অনেকে জানতে চায়, পায় না, অনেকে আছে জানতে চায় না আবার পায়। তো আমি আশা করব সবাই যেন আপনারা আমার টিউটোরিয়ালটা দেখে হোয়াটসঅ্যাপ সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সবগুলো জানতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি হোয়াটসঅ্যাপ সম্পর্কে যদি আপনাদেরকে কিছু বলতে চাই, দেখাতে চাই, তাহলে আমি ফার্স্ট টাইম কী করব, আমি ফার্স্ট টাইম ওপেন করে নেব আমার মোবাইলটাকে। আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটটা ওপেন করবেন। হ্যাঁ বন্ধুরা, ওপেন হয়ে গেল আমার অ্যান্ড্রয়েড সেট কম্পিউটারে। এখন আমি এটা ফুল স্ক্রিন করে নেব। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনি আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে ওপেন করবেন একটা হোয়াটসঅ্যাপটাকে। হোয়াটসঅ্যাপে আপনি অবশ্যই ওপেন করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আপনি ব্ল্যাঙ্ক মেসেজ পাঠাবেন। আপনি আপনার বন্ধুকে একটা খালি মেসেজ পাঠাবেন, ঠিক আছে, মজা করবেন। তো এই খালি মেসেজটা আপনারা কিভাবে পাঠাবেন, ঠিক আছে? তো খালি মেসেজটা পাঠাতে হলে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর নাম্বারে ক্লিক করার পর এই অল্ট ক্লিক করুন। আচ্ছা, ক্লিক করার পর যে ব্যাগ স্টেক এটা আছে, এটা ব্যাগ স্টেক চিহ্ন, তো এটাতে 3টা ক্লিক করবেন। 1 2 3, 3টা ক্লিক করার পর এবার আপনি নাম লিখবেন, নাম লিখবেন না, ঠিক আছে, এটা আমি ভুল বলেছি, নাম লিখবেন না, ঠিক আছে। এখানে আপনি স্পেস দিবেন, যেহেতু আমরা এটা ফাঁকা মেসেজ পাঠাবো, অনেকগুলা স্পেস দিবেন, তারপরে এন্টার করবেন একটু বড় করে যদি দিতে চান। তারপর আবার এখানে নাম্বারে ক্লিক করবেন, অল্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই ব্যাগ স্ট্যাক আবারও 3বার, 1 2 3, দেখেন। এখন আমি এই জায়গায় ক্লিক করে সেন্ড করলাম। দেখেন বন্ধুরা, হয়ে গেল আমার খালি মেসেজ, মানে ফাঁকা মেসেজ। তো আপনি যদি কোনো বন্ধুকে ফাঁকা মেসেজ দেন, ভাববে কী ব্যাপার, এটা কীভাবে দিল। যদি আপনি চেক করেন, আপনি এভাবে খালি মেসেজ দিবেন। ধরেন এটাতে আমি খালি মেসেজ দেব, তো আমি আমার সিস্টেমে না গিয়ে স্পেস দেখেন, আমি অনেকগুলো স্পেস দিয়ে তো দেখেন দিয়েছি, অনেকগুলো স্পেস দিয়েছি। হ্যাঁ, বা আপনি এন্টার করে দিলেও দেখেন বড় হয়েছে, কিন্তু লেখা আমি পাঠাবো কোথায়, কীভাবে পাঠানোর কোনো সিস্টেম নাই। তো আপনি যদি আমি যেভাবে পাঠাইছি ওইভাবে দিতে চান, তাহলে আপনার ফাঁকা মেসেজটা চলে যাবে, সে বুঝতে পারবে না আপনি কিভাবে ফাঁকা মেসেজ দিলেন, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, আর আরেকটা টিপস, এটা হচ্ছে কাউকে মেসেজের রিপ্লাই করবেন আপনি, ঠিক আছে।
তো মেসেজে রিপ্লাই করবেন। যে মনে করেন আপনি গ্রুপ চ্যাট করতেছেন, ঠিক আছে, গ্রুপ চ্যাট করছেন, তো গ্রুপ চ্যাটের মধ্যে অনেকে আপনাকে মেসেজ করছে এই জায়গায়, আপনি কি ওইখানে নামটা লিখতে লিখতে তো অনেক টাইম লাগে, তাই না? তো নাম লিখতে লিখতে অনেক টাইম লেগে যায় অবশ্যই। তো আপনি কি করবেন, যেটাতে আপনি নাম যেমন এই মেসেজটার আপনি রিপ্লাই করবেন, মানে কোনো উত্তর দিবেন, আপনাকে কিছু বলছিল, অনেকে অনেক কিছু বলে, তো আপনি এটার উত্তর দিবেন হ্যাঁ বা না। দেখে চাপদা ধরবেন, একটু চাপদা ধরলে এটা মার্ক হবে। মার্ক করার পর উপরে এসে এই অ্যারো চিহ্ন, লেফট অ্যারো চিহ্নটা আছে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সে আপনার কাছে কিছু জানতে চাইছে, আপনি এখানে লিখবেন এখন, হ্যাঁ, যে বলবো বা এখন বলবো না, পরে বলবো, এরকম টাইপের কিছু লিখবেন, লিখছেন আর কি। পরে বলছি। আমি আপনাকে একটা দেখাইলাম জাস্ট এক্সাম্পল, আপনি আপনার মতো করে লিখবেন কি প্রশ্ন থাকে। এই দেখেন, আমি সেন্ড করবো এখন, সেন্ড করে দেখেন, পরে বলছি আমি, আপনার কাছে কিছু জানতে চাইছে, এটা পরে বলছি বলে দিছি, হয়ে গেছে, ঠিক আছে। তা এই লেখাটা ড্রাগ করে আসবে আর আপনার এই লেখাটা ব্লোড হবে, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবে, হ্যাঁ বুঝতে পারছে যে না, এটা আমার উত্তরটা পরে বলবে। আচ্ছা, ধরেন এবার বন্ধুরা আপনারা কাউকে এই মেসেজটাকে পাঠাবেন, ঠিক আছে, এই মেসেজটা কাউকে আপনি পাঠাবেন, তো কপি করবেন, কিভাবে কপি করবেন, এটা চাপদা একটু ধরে রাখেন, চাপদা ধরে, এটা হচ্ছে লেফট এরো, এটা হচ্ছে রাইট এরো, ঠিক আছে। আপনি এতটা লেখা কপি করবেন, বা কপি করলে এই জায়গায় কপি করে পাঠাতে পারবেন, আবার পেস্ট করতে হবে। আর যদি এই জায়গায় ক্লিক করেন এই অ্যারোতে, তখন আপনি কাকে পাঠাবেন, তো যাকে পাঠাতে চান সে তাকে আপনি এই জায়গা থেকে এই নামটা লিখে পাঠাতে পারেন, না হয় আপনি এই জায়গায় ক্লিক করবেন, টিক চিহ্ন আসবে, আপনি সেন্ড করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি মেসেজটা আবার তার কাছে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি আগেই বলছি টিউটোরিয়ালগুলো আমার একটু ছোট ছোট হবে, কিছু কিছু জিনিস আরও আপনাকে হোয়াটসঅ্যাপ সম্পর্কে আরও অনেক টিউটোরিয়াল আমি এখানে করব, 4-5টা কমপক্ষে টিউটোরিয়াল আমি হোয়াটসঅ্যাপ সম্পর্কে করব, অবশ্যই আমার নেক্সট টিউটোরিয়ালগুলো দেখবেন। হ্যাঁ বন্ধুরা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার টিউটোরিয়ালটাকে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার টিউটোরিয়ালটা দেখে যদি মনে করেন যে আপনার একটু উপকার হয়েছে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর লাইক করতে কোনো পয়সা লাগে না, সময় লাগে না, কষ্ট হয় না। আর আমাকে একটা লাইক করলে আপনার কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আমার নেক্সট হোয়াটসঅ্যাপ সম্পর্কে টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলগুলো দেখবেন, চ্যানেলের প্রতিটা টিউটোরিয়াল দেখবেন। তো আজকের মতো এই টিউটোরিয়াল থেকে আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।